কথা কর্পোরেট লাইফ এক কথায় বললে গাধা ঘোড়াকে শেখাচ্ছে কিভাবে দৌড়াতে হবে, ঠিক আছে? এটাই কালকের আগের দিন পাবলিশ করা শর্ট কালকে পাচ্ছি না, মানে তুই ডিলিট করেছিস, কে ডিলিট করবে? তুই সিনিয়র বালের সিনিয়র, 4 বছর এক্সপিরিয়েন্স, শুধু কোম্পানিতে 4 বছর আছে বলে সে আমার সিনিয়র, আমার 6 বছর এক্সপিরিয়েন্স। ডাইরেক্ট দেখি সুপারভাইজারের কল, ঠিক আছে? আমি এই জিনিসটা নিয়ে পাবলিকালি আনতে চাইছিলাম না সত্যি কথা বলতে, কিন্তু আনতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে গতকাল যে জিনিসটা আমার সাথে ঘটেছে সেটার পরে এখন জল পুরো মাথার উপরে। মানে আমি একজন, প্রথম বলে রাখি, আমি একজন কর্পোরেট এমপ্লয়। তো আমি একটা কোম্পানিতে গত 2 মাস নতুন জয়েন হয়েছি, নতুন জয়েন। তো আমি জানি না, আমি জানি কাজ আমি জানি, কিন্তু কোম্পানির কিছু পাইপলাইন থাকে। পাইপলাইন মানে তুমি কিভাবে কাজ করবে, কাজ করে কিভাবে পাবলিশ করবে, ক্লায়েন্টকে দেখাবে, কিভাবে কি করতে হয়, এগুলোকে দেখাতে হয়। তো এইসব জিনিসে না ট্রেনিংয়ের সময় অনেক ছোটো ছোটো জিনিস মিস হয়ে যায়। এবার আমরা তো নতুন, আমরা জানি না কি মিস হয়ে গেছে, তো যার কারণে ওই গ্যাপগুলো থেকে যায়। ওগুলো পরে সিনিয়রদের সাথে কাজ করতে করতে মানে ঠিক হয়ে যায়। তো গতকাল কি হয়েছিল না, আমাকে কিছু কাজ অ্যাসাইন করা হয়েছিল। রাহুলের কাজ, রাহুল যে আমার সিনিয়র ছিল, সিনিয়র বালের সিনিয়র, 4 বছর এক্সপিরিয়েন্স, শুধু কোম্পানিতে 4 বছর আছে বলে সে আমার সিনিয়র, আমার 6 বছর এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো এটাই প্রথম কথা, এইটাই। তো দ্বিতীয় হচ্ছে ওকে অ্যাসাইন করা হয়েছিল যে আমাকে ব্রিফিং দেওয়ার জন্য। তো আমাকে ব্রিফিং দিল, ওর মতো একটা ব্রিফিং দিয়ে আমাকে বললো কোনো ডাউট আছে? আমি বললাম ডাউট তো অবশ্যই থাকবে, কিন্তু এখন কাজটা স্টার্ট করি, তারপর বলবো যে কি ডাউট আছে। ও বললো না খুব ইজি কাজ হয়ে যাবে। বললাম তাহলে খুব ভালো কথা, ইজি কাজ যখন হয়ে যাবে যখন। তো কি হলো না, তারপরে আমি যখন কাজটা করতে গেলাম, কাজটা টোটালি পাচ্ছিলাম না। যেখানে আমাদের আইভি বলে একটা জায়গা আছে, মানে সাইট আছে, সেখানে আমাদের কাজগুলো থাকে, তো আমরা সেখান থেকেই নিই। তো ওর কাজ, যেহেতু ওর কাজগুলো টোটালি পাচ্ছিলাম না, ওই জন্য আমি ওকে মেসেজ করলাম। ওকে মেসেজ করতে দেখি ও ডাইরেক্ট গ্রুপে গিয়ে মেসেজ করছে, যা প্রবলেম এখানে বলো, আমি ওইরকম পার্সোনাল চ্যাটে করবো না। আমি বললাম যে তোমার ফাইল ডিলিট হয়ে গেছে, কেন কল? বলছে ফাইল ডিলিট হয়ে গেছে, কল ফাল পারবো না, তোমাকে 2-3টে অপশন দেখিয়েছি, তুমি যা ইচ্ছা করো। ভাই সিনিয়ররা, সিরিয়াসলি তুমি সিনিয়র, যেহেতু অলরেডি এই কোম্পানিতে 4 বছর আছে, পাইপলাইন সব জানো, তাহলে বালের সিনিয়র তুমি। একটা মানে একজন নতুন যে এসছে তাকে একটু কিছু বোঝাতে পারছো না, ঠিক আছে? তারপরে যা পারে হোক। তো আমি তারপর বললাম যে ভাই এই প্রবলেম, এইগুলো যদি তুমি একটু বলে দাও ভালো হয়। ডাইরেক্ট দেখি সুপারভাইজারের কল, ঠিক আছে? আমাদের যে সুপারভাইজার, ডিপার্টমেন্ট সুপারভাইজার আছে আমাদের, তার কল এসছে যে কি হলো, তুমি রাহুলকে কেন ডিস্টার্ব করছো? রাহুল আমার মানে রাহুল সুপারভাইজারের কোলে গিয়ে খেলতে খেলতে যেন সেই হয় না, সে চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। আর আমি বললাম যে এই ব্যাপার ডিলিট হয়ে গেছে জিনিসগুলো, কারণ আমাকে একটা সিনিয়র এসে অলরেডি দেখিয়েছিল যে ডিলিট হয়ে গেছে। তো ওই সিনিয়রটা দেখাতে আমি তারপর বুঝলাম যে ডিলিট হয়ে গেছিলো বলে পাচ্ছিলাম না। তো রাহুল বললো আমি তো জানি না ডিলিট হয়ে গেছে। ভাই কালকের আগের দিন পাবলিশ করা শর্ট কালকে পাচ্ছি না, মানে তুই ডিলিট করেছিস, কে ডিলিট করবে? তুই ডিলিট করেছিস, যে হোক একজন ডিলিট করেছে। কারণ আমাদের এখানে যে পাবলিশ করবে সে আর তাছাড়া সুপারভাইজার যদি করে থাকে, আমি জানি না, আমার সাথে পলিটিক্স করার জন্য করছে। আর যদি রাহুল করে থাকে, তুইও সারা পলিটিক্স করার জন্যই করছিস, হারামির বাচ্চা। তো যা পারে হোক। তো ডাইরেক্ট সুপারভাইজার আমাকে বলছে তুমি কাজ করতে পারছো না, এই করতে পারছো না, তুমি ট্রেনিংয়ের সময় কি করছিলে, এই করছিলে। ভাই আমি কন্টিনিউ বলে যাচ্ছি, আমার প্রবলেম হচ্ছে যে আমি ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না, না হলে আমার কোনো অসুবিধা নেই, এটা 5 মিনিটের কাজ, আমি 5 মিনিটে করে দিতাম। কন্টিনিউ আমাকে আর আমার বন্ধু নির্মালকে ব্লেম করে গেল, আমাদের দুজনের ভাল ছাল, আমরা কিচ্ছু জানি না, হ্যান ত্যান বললো। ফের আজকে সকালে মিটিংয়ে সালা সেই নিয়ে চালু করেছে। কালকের কি হলো যে ও যে শর্ট নাম্বার দিয়েছে সেই শর্ট নাম্বার অনুযায়ী আমরা কাজ করেছি। সকালে বলছে যে শর্ট নাম্বারই ভুল, আমরা বলছি যে